আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। প্রতিদিনের মতোই নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সকালবেলা ঘুম থেকে উঠেই কাজকর্ম শুরু করে দিয়েছি। আজকে সারাদিন কি টুকটাক কাজ করি আপনাদের সাথে যতটুকু পারি শেয়ার করব। সকালবেলা উঠেই নাস্তা তৈরি করতে এসে পড়েছি। তো আলুটা আমি আগেই কেটে রেখেছিলাম, এখন ভাজিটা করে নিব। সকালবেলা রুটি এবং আলু ভাজি, ডিম এই থাকবে আমাদের আজকের মেনু। যাই হোক, রান্নাবান্না তো স্টার্ট করে দিয়েছি। তার আগে কিন্তু আমি বেশ কিছু মিষ্টি আলু সিদ্ধ দিয়েছিলাম আরেক চুলায়। তো আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এখনই নামিয়ে নিব। তার আগে কিছু প্লেট বাটি আগে ধুয়ে রেখে দিয়েছিলাম পানি ঝরার জন্য, তো সেইগুলো একটু সরিয়ে নেই। আর আপনারা জানেন সবসময় আমার এই সেলফটার উপরে আমি অনেক আমার প্লেট বাটি সব কিছু রেখে দিই। তো জায়গা মতো রেখে দিয়ে নিলাম, এতে করে হাতের কাছে একটু ফ্রি থাকবে বা কাজ করতে সুবিধা হবে। তো প্লেট বাটিগুলো গুছিয়ে নেই, একেবারে শুকিয়ে গেছে, পানি থাকলে মোটেও ভালো লাগে না। আর এটার উপরে পানি রেখে দিলেও কোনো সমস্যা হয় না। পানি সহ রাখলে হয়তো ক্ষণিকের জন্য একটু ভিজে যায়, তারপরে কিন্তু শুকিয়ে যায়, কারণ এটা কিন্তু একদম মানে ঝাঁঝরি, তো কোনো অসুবিধা হয় না। প্লেট বাটিগুলো গুছিয়ে চলে আসলাম রান্নাঘর থেকে ডাইনিং টেবিলে। সকাল সন্ধ্যা 2 পাতিল পানি ফুটিয়ে থাকি, আপনারা জানেন। সকালবেলা 1 পাতিল পানি এখন আমি ঢেলে নিচ্ছি, আর 1 পাতিল পানি ফুটতে দিয়ে দেব। সে কারণে পাতিলটা একটু খালি করে নিলাম। এইভাবে সেকে বোতল ভরে আমি কিন্তু ফ্রিজে রেখে তারপরে পানি খাই, তা না হলে পানি খেতে আমাদের কাছে ভালো লাগে না। আগে তো সব সময় ডিপ টিউবওয়েল থেকে পানি এনে খেতাম আমরা, এখন এখানে সেরকম কোনো সুবিধাই নাই। আর বিশেষ করে থাকলেও আনা যেত না, আমরা তো আগে দারোয়ান দিয়ে পানি আনিয়ে খেতাম। এখানে হয়তো দারোয়ানরা এনে দিত কি না জানি না। তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম আর পানির পাতিলটা বসিয়ে দিলাম ফুটার জন্য। আর পাশের চুলায় আমি কিন্তু সকালের নাস্তা তৈরি করতেছি। এই তো আলু ভাজিটা কিন্তু হয়ে গেছে সুন্দর মতো। এইরকম একটু বেশি করে মানে আলু ভাজিটা ভাজা করলে খেতে বেশি ভালো লাগে আমাদের কাছে। তো সব সময় তো আর একরকম করে হয় না, বেশিরভাগ সময় এরকম করার চেষ্টা করি। ভাজিটা ভীষণ মজা হয়েছিল। আমরা তো সকালে নাস্তা করে ফেলেছি, তারপরেই কিন্তু আমি ভয়েস ওভার করছি। সেই সাথে একটু ডিম ভেজে দিব আর রুটি ভেজে দিব, সাথে থাকবে পরোটা, কারণ ছেলেরা পরোটা পছন্দ করে আর হাজব্যান্ড হচ্ছে রুটি। তো 2 রকম করেই কিন্তু আমাকে আসলে সকালের নাস্তা তৈরি করে নিতে হয়। বেশি তেল দিলেও আবার পছন্দ করে না, আবার একেবারে কম দিলেও পছন্দ করে না। বিভিন্ন রকমের ঝামেলার মধ্যে দিয়ে আসলে সব রান্নাবান্না করতে হয়। তো যখন রান্না করতে আসি আসলে ভাবি কার জন্য কী তৈরি করব, কিভাবে তৈরি করব, মাথার মধ্যে শুধু এই ধরনের মানে কাজকর্ম ঘুরঘুর করে। তো সবার মন মতো সবসময় করা যায় না, তারপরে চেষ্টা করে যাই। আর বাসায় যদি নিজের মনের মতো করে বাজার না থাকে তাহলে কিন্তু রান্নাবান্না করতে একটু ঝামেলায় হয়ে পড়ে। কারণ আমি আমার প্ল্যান মতো করে রাখি একরকম, বাজার যদি অন্যরকম আসে তা সেই দিন আমার রান্নাবান্না মোটেও সুন্দর হবে না, আর রান্নাবান্না করতে গেলেও আমার বেশি একটা ভালো লাগে না। যাই হোক, এখানে 2টা ডিম ভেজে নিলাম, কারণ বড় ছেলে এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। যখন উঠবে তখন তার জন্য আবার নতুন করে ভেজে দেব। ডিম ভাজা করে রাখলে কিন্তু খেতে অত ভালো লাগে না, সে কারণে আমি সবসময়ই যে যখন খাই তখন ডিমটা ভেজে দেওয়ার চেষ্টা করি। তো এখন আমরা 3 জন খেয়ে নিব। খাবার খেতে এসে দেখি ছোটো ছেলে এসে পড়েছে। তো ওই যখনই খাবে ঘড়ির দিক তাকিয়ে দেখে তেমন সময় নেই হাতে, তখন আর খাবারটা খেতে পারলো না। আমি চুপে করে একটু বক্সে করে দিয়ে দিলাম।
তো যখন বক্সে করে ওর খাবারটা দিচ্ছিলাম, একটা কথাই মনে হয়েছিল, সেই ছোটোবেলার কথা। অনেক দিন পর টিফিন বক্সে আবার ছেলেকে খাবার দিলাম, তো ভালোই লাগলো। যাই হোক, খাবারটা খেয়ে নিবে ছেলে। তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আবার রান্নাঘরে। আমার মনে হয় প্রত্যেকটা মহিলা বা মেয়েদের রান্নাঘরেই দিনের বেশিরভাগ সময় কেটে যায়। আর সবার কেমন আমি জানি না, আমার তো রান্নাঘরে দিনের বেশিরভাগ সময় আমি রান্নাঘরেই থাকি। এই তো দেখতেই পাচ্ছেন, খাওয়া দাওয়া শেষ করেছি, তারপরে আবার কিন্তু সুন্দর করে প্লেট বাটিগুলো ধুয়ে নিলাম। আর এখানে প্লেট বাটিগুলো ধুয়েছি এবং এখন আবার উঠিয়ে নেব, কারণ রান্নাবান্না শুরু করতে হবে। আর এর ফাঁকে কিন্তু আমি ঘরবাড়ি ঝাড়া মোছা এবং বিছানাপত্র টানটুন করা হয়ে গেছে আমার। ফাঁকে ফাঁকে আরও বিভিন্ন রকমের কাজ করছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। অন্য কোনো ভিডিওতে সেই সমস্ত কাজকর্মগুলো আমি আপনাদের দেখাইতে চেষ্টা করব। তারপরে এই তো চলে আসলাম দুপুরের জন্য রান্না করতে। তেমন কোনো কিছু রান্না করব না, আগেই তো বলেছি যে নিজের মনের মতো বাজার না থাকলে রান্না করতে অত বেশি একটা ভালো লাগে না। এই কথাটা বলার একটুখানি কারণ আছে। বেশ 2-3 দিন আগেই কিন্তু কলমি শাক এনেছিল, আবার নতুন করে কলমি শাক এনেছে। এক রান্না বারবারে করলে কিন্তু অত ওই রকম টেস্টও লাগে না। কিন্তু এই কথাটা আমার হাজব্যান্ডকে আমি হয়তো বা বুঝাইতেই পারি না। উনি যখন সামনে যা পায় বাজার করে নিয়ে আসে, এবং আগের দিন কী এনেছে ওনার মনে হয় মনেই থাকে না। তো যাই হোক, শাকটা রান্না করা হয়ে গেছে। এখানে আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে ছিঁড়ে নিলাম শাক বাগার দেওয়ার জন্য। আজকে আর রসুন কুচি দিব না, আমি শুধু শুকনো মরিচ দিয়েই শাকটা বাগার করব। শুকনো মরিচ দিয়ে শাকটা বাগার দিয়ে নিলাম, তারপরে আরও কাজ আছে সেগুলোও করব। অনেকে হয়তো ভাবতে পারেন একটা চুলাতে রান্না করি কেন। আসলে গ্যাস থাকে না চুলাতে, একেবারেই থাকে না। আপনারা চুলা দেখলেই বুঝতে পারেন, একটু জালও কিন্তু নাই। আর শাক রান্না করলে কিন্তু বাড়তি জাল না থাকলে শাক অত বেশি একটা রান্না ভালো হয় না, শাকগুলো লাল হয়ে যায়। আর এখানে আমি হলো সে কারণেই একটা চুলা জ্বালিয়ে রাখি। 2 চুলা ধরাইলে পরে একেবারেই আগুন উঠে না চুলাতে, তো সে কারণে একটা চুলাই রান্না করার চেষ্টা করি বেশিরভাগ সময়। তো যাই হোক, অসুবিধা থাকলেও অসুবিধা হয় না, কারণ বাসায় তো অত বেশি খাওয়া দাওয়া করার মতো লোকজন নাই, ধীরে হস্তে রান্না করলেই হয়। শুধুমাত্র একটু ভিডিওর ক্ষেত্রে অসুবিধা হয়ে পড়ে, কারণ ভিডিও করার সময় 2 চুলাতে রান্না করলে ভিডিওটা দেখতে সুন্দর হয়। আর এক চুলায় করলে পরে অনেকটা সময়ও লেগে যায়, আর সেই সাথে দেখতেও একটু মানে সুন্দর বা কমফোর্টেবল মনে হয় না। যাই হোক, এখানে কিন্তু দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি, এবং সেই সাথে খাওয়া দাওয়াটাও করে নেব। তো আগেই তো বলেছিলাম যে রান্নাবান্না ঠিকঠাক হয় শুধু বাজার ঠিকঠাক থাকলেই। তো বাজার আছে অনেক রকমেরই, কিন্তু রান্না কিভাবে কি দিয়ে করব সেই রকম মেন্টালিটি মানে আমার আজকে ছিল না। তো সে কারণে আমি করতেও পারিনি, সামান্য রান্না করেই শেষ করে দিলাম। আর লাস্টে এই তো দেখতেই পাচ্ছেন, একটা পেটিকোট মার দিয়ে নিলাম। অনেকগুলো কাপড় ধুয়েছি, সেগুলো তো শেয়ার করিনি। আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই আমি, পরবর্তীতে দেখাবো সব কিছু। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।